4 নম্বর ইবনে মাজার 4171 নম্বর হাদিস, হযরতে আবু আইয়ুব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত। আন আবি আইয়ুব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال جاء رجل إلى النبي صلى الله عليه وسلم فقال يا رسول الله علمني وأوجز। হযরত আবু আইয়ুব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিশ্ব নবীর কাছে একজন ব্যক্তি আসলো। লোকটি এসে বলে, ইয়া রাসূলুল্লাহ আল্লিমনি ওয়া আউজিজ, আমাকে সংক্ষিপ্ত আকারে কোনো একটা উপদেশ দিয়ে দেন। রসূল, আমাকে সংক্ষেপে কোনো একটা উপদেশ দেন। রসূল তাকে উপদেশ দিয়েছেন। ফাকাল, নবীজি তাকে বলেছেন, ইদা কুমতা ফি সালাতিকা, যখন তুমি তোমার সালাতের মধ্যে চলে যাও, ফাসাল্লি সালাতা মুয়াদ্দিইন, নামাজ এইভাবে আদায় করো, মনে করো যে এইটা আমার জীবনের শেষ নামাজ। এটা হচ্ছে 4 নাম্বার। আমি নামাজে দাঁড়াবো আর মনে করব এই নামাজটা আমার জীবনের শেষ নামাজ। যখন কোনো ব্যক্তি অপরাধ করে আর অপরাধের কারণে তার উপর জেল হয়, এরপরে ফাঁসি হয়, ফাঁসির আদেশ হয়ে যায়, আর তাকে বলা হয় যে আজকে রাত 12টা 1 মিনিটে আপনাকে ফাঁসি কাস্টে ঝুলানো হবে, আজকে সারাদিন ইবাদত বন্দিগি যা করার দরকার করে নেন। আচ্ছা বলেন, ওই লোকের ওই দিনের নামাজ, ওই দিনের তাসবিহাত, ওই দিনের জিকির, ওই দিনে আল্লাহ তাআলাকে স্মরণ করাটা যেমন হবে, তার জীবনে পিছনে কোনো দিন কি আর ওই অবস্থা আসা সম্ভব ছিল? কথা বলেন। কারণ সে জানে আজকে আমাকে চলে যেতে হবে। এই তো 8 ঘন্টা বাকি, 7 ঘন্টা, 6 ঘন্টা, 5 ঘন্টা, 3 ঘন্টা, 1 ঘন্টা 30 মিনিট বাকি, এরপরেই তো আমাকে ফাঁসি কাস্টে নিয়ে যাবে। তাহলে সালাতটা কিভাবে আদায় করবে? এজন্য রসুল বললেন, ফাসাল্লি সালাতা মুয়াদ্দিইন, তুমি মনে করো এটা তোমার জীবনের শেষ সালাত। যখন আমি মনে করব আমার জীবনের এটাই শেষ নামাজ হয়ে যেতে পারে, আর তো আমার জীবনে কোনো সুযোগ না আসতে পারে, আমার ইন্তেকাল হয়ে যেতে পারে, আমার দেহ থেকে আমার জানটা বের হয়ে যেতে পারে, তাহলে এই সালাতটা আমাকে কিভাবে আদায় করা উচিত?